গ্যাস সংকটে একদিকে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ অপেক্ষা, অন্যদিকে বাসাবাড়িতে ঠিকমতো জ্বলছে না চুলা। সব মিলিয়ে অবস্থা বেগতিক। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত সিএনজি। আবার গ্যাসের স্বল্প চাপে রান্না নিয়ে ভোগান্তিতে রাজধানীর সব এলাকার বাসিন্দা। শিল্প কারখানাগুলোতেও নিম্নমুখী উৎপাদন। গ্যাস সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। সিএনজি স্টেশনের দীর্ঘ লাইন থেকে শুরু করে বাসাবাড়ির রান্নার গ্যাসের সংকটের প্রভাব এখন ছড়িয়ে পড়েছে জনজীবনের বিভিন্ন স্তরে। সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। গ্যাস নিতে দীর্ঘ লাইন, একটি গাড়ি স্টেশনে ঢুকতেই অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কোথাও আবার গ্যাসের চাপ এতটাই কম, স্বাভাবিকভাবে সিএনজি সরবরাহ করা যাচ্ছে না। এতে এক স্টেশন থেকে আরেক স্টেশনে ছুটছেন চালকরা। লাইনে দাঁড়াচ্ছি, আমাদের গ্যাস লাগবে। এই যে দেখেন, আমি কালকে গ্যাস নিতে পারি নাই, আজকে আবার আসছি। আমাদের তো যেটুকু গ্যাস ছিল এটাও শেষ। আমরা তো অসহায় গরিব মানুষ, দিনমজুরি ড্রাইভিং করে খাই, কিন্তু সকাল ভোর 6টায় এসেও আমরা এই পর্যন্ত নাস্তাও করতে পারি নাই, গ্যাস পাচ্ছি না। ওইদিকে সব পাম্প বন্ধ, কোনো গ্যাস নাই। আরও 2 জায়গায় গেছি, পাম্প বন্ধ। 5 ঘন্টা দাঁড়িয়ে থেকে 200 টাকা 300 টাকার গ্যাস ঢুকে, এর বেশি ঢুকে না। এদিক দিয়ে অনেক ঝামেলা। গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে বাসাবাড়িতেও। দিনের গুরুত্বপূর্ণ সময় বন্ধ থাকছে রান্নার চুলা। রান্নার কাজ ব্যাহত হওয়ায় বাড়তি ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্প কলকারখানাতেও। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় কমে গেছে উৎপাদন। গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশে গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এলএনজি সরবরাহের ব্যবস্থা সক্ষমতা বাড়ানোর দাবি সাধারণ মানুষের। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।